الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলা নবী কেন পাঠাইছেন দুনিয়াতে? এর আগে এই আলোচনাটা বুঝানোর আগে আমি আপনাদের সামনে যে আলোচনাটা মুখোশ উন্মোচন করতে চাই সেই বিষয়টা হলো আমাদের ভিতরে একটা ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, যার কারণে আমাদের ঈমান চলে যাচ্ছে। আমাদের নবী কেমন নবী, আল্লাহ তাআলা কিভাবে বানাইছেন, কি দিয়ে বানাইছেন, এরকম একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে আছে না নাই? কেউ বলে আমাদের নবী নূরের নবী, আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছে, বলে না বলে না? আবার কেউ বলে আমাদের নবী মাটির নবী, মাটি দিয়ে সৃষ্টি করেছেন, বলে না বলে না? এই কথাটা কে কে শুনেছেন একটু হাত আঙ্গায় দেখান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তার মানে নূরের নবী আর মাটির নবী দুইটা নিয়ে দ্বন্দ্ব আছে, আছে না নাই? এই কথাটা আমরা প্রায় শুনি না? এবং কি এটা নিয়ে বিশাল দ্বন্দ্ব হয় না হয় না? আল্লাহ যদি তৌফিক দান করে এটা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে কি জন্য পাঠাইছেন, কি স্বরূপ পাঠাইছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন বিশ্ব জগতের রহমত স্বরূপ আল্লাহ তাআলা আপনার আমার নবীকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে জগৎ কি একটা? আসমান একটা জগৎ, জমিন একটা জগৎ, পৃথিবী একটা জগৎ, নেপচুন একটা জগৎ, ইউরেনাস একটা জগৎ, শনি একটা জগৎ, মঙ্গল গ্রহ একটা জগৎ, এরকম অনেকগুলো জগৎ আছে। এজন্য আল্লাহ বলতেছেন আমি বিশ্ব জগতের রহমত স্বরূপ আমি নবীকে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর সিরাত নিয়ে আজকে আলোচনা। নবীজির আলোচনা হয় দুই ভাবে। নবীজির জিন্দেগিটা হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা। মিলাদ শব্দের অর্থ খুব খেয়াল করে শুনেন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা। নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। আর আরেকটা জিন্দেগি হলো সিরাতুন নবী। তার মানে নবীজি যেদিন থেকে নবুয়ত পাইছেন 40 বছর বয়সের পর থেকে
বাকি 23 বছরের জিন্দেগি, এটা হলো সিরাতুন নবী। তাহলে নবীজির জিন্দেগি কয় ভাগে বিভক্ত? খুব খেয়াল করে জবাব দিবেন। এক প্রকার মিলাদুন নবী, নবীর জন্ম থেকে নিয়ে 40 বছরের আগ পর্যন্ত, যেদিন নবুয়তি পাইছেন তার আগ পর্যন্ত, এটা হলো মিলাদুন নবী। আর নবুয়তের দিন থেকে, নবুয়তের তারিখ থেকে, ওই দিন থেকে নবুয়তের নবীজির উপাদের আগ পর্যন্ত, এটা হলো সিরাতুন নবী। ওটা কি? বাকি 23 বছর হলো সিরাতুন নবী। সমস্ত শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত বাকি 23 বছরের জিন্দেগিতে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন প্রাথমিক একটু ধারণা দিই। নবীজির জন্ম থেকে 40 বছরের আগ পর্যন্ত বিস্তারিত আলোচনা করার সময় আমার নাই, কারণ আমরা এলাকার মানুষ, আমাদের মেহমানদেরকে সময় দিতে হবে। খুব খেয়াল করে শুনেন, নবীজির জন্ম থেকে নিয়ে জন্মের আগে যত ঘটনা আছে, এর ভিতরে অনেক ঘটনা আছে। নবীজির একটা ঘটনা আছে, আল্লাহ রসুলের আম্মা হযরত আমিনা একদিন স্বপ্নে দেখলেন উনার পেট থেকে, অর্থাৎ কেমন যেন একটা আলো রশ্মি বের হয়েছে। তার মানে ওই আলোটা সিরিয়ার বসরা এলাকা আলোকিত করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা স্বপ্ন দেখছেন। তাফসীরে কাবীরের মধ্যে, তাফসীরে কুতুবের মধ্যে আছে। অনেক লম্বা ঘটনা, শুধু এতটুকু বুঝাইতে চাই, এই সত্যটা পরবর্তী সময় ব্যাখ্যা করার পরে দেখা গেছে ওনার পেট থেকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে উনি স্বপ্ন দেখলেন, নবীজির আম্মার উপরে মেঘে ছায়া দিতেন, জমিন তুলার মতো নরম হয়ে যেতেন, কূপে যখন পানি উঠাইতে যেতেন কূপের পানি কূপের মুখের মধ্যে আইসা যেতেন। এই যে ঘটনাগুলো, এগুলো সমস্ত ঘটনা হলো নবীকে নবী হওয়ার দলিল। এগুলো কি? নবীজি নবী হওয়ার দলিল। বুঝাইতে পারছি? আরো আসেন, জন্মের পর থেকে নিয়ে আরো অনেক ঘটনা আছে, আপনারা জানেন। আমি একটু মনে করে দিচ্ছি, এই সহজে আপনারা বুঝতে পারবেন। নবীজির জন্মের সময় নবীজির মায়ের ঘরে কোনো আলো ছিল না, আল্লাহ আলোর ব্যবস্থা করেছেন। দাত্রী ছিল না, দাত্রীর ব্যবস্থা করেছেন। নবীজি যখন মায়ের পেটে জন্মগ্রহণ করেন, পেটে যখন আসলেন, তখন নবীজির মায়ের পেট অন্যান্য মহিলা, আমাদের সমাজে যেরকম মহিলাদের পেট বড় হয়, নবীজির মায়ের পেট এরকম বড় হয় না। 4 জন নবীর মায়ের পেট বড় হয় নাই। 1 নাম্বার ইব্রাহিম নবী, 2 নাম্বার মূসা নবী, 3 নাম্বার ঈসা নবী, 4 নাম্বার আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেট। এই 4 জন মায়ের নবীর পেট বড় হয় নাই। এটা হলো নবীদের মুজিজা, আর এটা হলো নবী হওয়ার দলিল। এখন আসেন, নবীজি যখন মায়ের পেটের ভিতরে ছিলেন, নবীজির মায়ের কোনো কষ্ট হতো না, কোনো কষ্ট হতো না, কোনো বাস, কোনো সিমটিন, কোনো কিছু ফুটে নাই। এখন আসেন, নবীজি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, ভূমিষ্ঠ হইলেন, খাতনা করা, তার মানে মুসলমানি করা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, নবীজির নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত আল্লাহ তাআলার জান্নাতি কাপড় দ্বারা লজ্জাস্থান ডেকে তারপরে দুনিয়াতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের সন্তানেরা উলঙ্গ লেংটা অবস্থায় জন্মগ্রহণ করে, কথা ঠিক কিনা? কিন্তু নবীজি উলঙ্গ আসে নাই। না আসার কারণ, এটা হলো নবী হওয়ার দলিল। এটা কি? নবী হওয়ার দলিল। আমাদের সন্তানেরা যে কোনো অবস্থাতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, কিন্তু নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেছেন, সিজদারত অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। আমরা জানি, আগে মক্কাতুল মুকাররমায় বাচ্চাদেরকে, যখন বাচ্চা ভূমিষ্ঠ হইতো, এক মায়ের সন্তান অন্য মাকে দিয়ে দেওয়া হতো দুধ পান করানোর জন্য। বাজারে যখন নিয়ে গেছে, সমস্ত সন্তানদেরকে নিয়ে গেছে, শিশু নবী এতিম বিদায়, ওনার মায়ের পেটে যখন নবীজি ছিলেন, যখন 6 মাস বয়স, তখন ওনার আব্বা ইন্তেকাল করেন। ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দুধ খাওয়ানোর জন্য
ওই যে সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উনি যখন নিবেন উনি ইতস্ততা বোধ করেন, তার মানে নবীজির পরিচয় নেই। পরিচয় নিয়ে দেখে শিশু নবীর বাবা নাই। আমাদের দেশে এখন একটা রসম আছে, দাদার আগে যদি বাবা মারা যায় নিঃসন্তান হয়ে যায়, হয় না? হয় না? এটা ইসলামিক রসম। তার মানে উনি তো এতিম নবী, উনি তো ওনার দাদার আগে ওনার বাবা মরে গেছে, এই জন্য সম্পদের ভাগিদার হবে না, ওয়ারিসের মালিক হবে না, সম্পদের মালিক হবে না। পরিচয় নেওয়ার পরে নবীজিকে আর কেউ নেয় না দুধ খাওয়ানোর জন্য। সাদ গোত্র থেকে বা অন্যান্য গোত্র থেকে অনেক মহিলারা আসছেন, যার যেরকম মন চায় প্রয়োজন মোয়াফিক বাচ্চা নিয়ে চলে গেছে। শিশু নবী একাই হেরেমের ভিতরে মক্কার এরিয়ার ভিতরে পড়ে রয়েছে, ওই বাজারের মধ্যে পড়ে রয়েছে, নবীজিকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, যেহেতু আসছি খালি যাওয়ার চাইতে এই সন্তানটাকে তুলে নিয়ে চলে যায়, খালি যাওয়ার চাইতে এই সন্তানটাকে নিয়ে যায়। তখন খালি যাওয়ার চাইতে এই সন্তানটাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হইলেন। স্বামীকে বললেন, স্বামী আমার এই সন্তানটাকে নিয়ে নিন। তখন এই সন্তানটাকে তুলে নিছেন। তুলে নেওয়ার পরে হালিমাতুস সাদিয়া বুকটা দুধে ভরে গেছে, বলেন সুবহানাল্লাহ। রহমতে ভরে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরে যে উষ্টিটা দিয়ে আসছিল জীর্ণ শীর্ণ, এই উষ্টিটা সবার পিছনে থাকতো, দৌড়ায় সবার আগে চলে যায়। এখানে আরো অনেক আলোচনা। সর্বশেষ 6 বছর বয়সে নবীজির আম্মা ইন্তেকাল করেন। নবীজি কি পুরোপুরি এতিম হয়েছে না হয়েছে না? অনেক লম্বা ঘটনা। সর্বশেষ কোন দিন নবী প্রমাণ হয়েছে? নবীজির বয়স যখন 8 বছর, তখন ওনার দাদার কাছে সমস্ত ভার সমস্ত কিছু থাকে, অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। 8 বছর বয়সে নবীজি দাদা ইন্তেকাল করেন। তারপরে 12 বছর 2 মাস 10 দিন বয়স যখন ওনার চাচা আবু তালেব, উনি যখন শাম বা সিরিয়ায় ব্যবসার জন্য মক্কা থেকে যায়, তখন বসরায় গিয়া ওনাদের যাত্রা বিরতি করে। ওইখানে বিরতি করার পরে বুহাইরা রাহেব, জার্জিস নামে একজন পাবলিক, কিন্তু ডাক নাম ছিল বুহাইরা বা রাহেব, বুহাইরা রাহেব, সে নবীজিকে দেখে চিনে ফেলেছে। চিনার পরে আবু তালেবকে বলে, আবু তালেব এই ছেলেটা তোমার কি হয়? তখন বলতেছে আমার ভাতিজা। বলে তার নাম কি? বলে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নাম কি? বলে মুহাম্মদ। তখন উনি ইনজিল, ওনাদের যে আহলে কিতাবদের যে কিতাব ছিল, সেই প্রমাণ দিয়া দলিল দিয়া সেই দলিল পেশ করতে লাগলেন যে উনি যে নবী হবে, এই প্রমাণ উনি পেশ করলেন যে উনি এমন একটা সময় আসবে যে সময় উনি নবী হবে। আর এই কথাটা আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে খুব সুন্দর করে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইল ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল। এই কথাটা অন্যান্য ঈসা আলাইহিস সালাম থেকে আমাদের নবীজির আগ পর্যন্ত, অন্য ঘটনার দিকে গেলে সময় লাগবে, আমাদের নবীজির আগ পর্যন্ত মতান্তর আছে 400 বছর, মতান্তরে 500 বছর, মতান্তরে 600 বছর পর্যন্ত নবী আসা বন্ধ ছিল। কি আসা বন্ধ ছিল? এখন দুনিয়াতে যে নবী আসবে, এই কথাটা আমাদের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম সূরা সফের 6 নম্বর আয়াত দিয়ে প্রমাণ করে গেছে, এবং কি সংবাদ দিয়ে গেছে যে আমার পরে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। আমি তাওরাতের সত্যায়নকারী এবং আমার পরে যে আরেকজন নবী আসবে, রাসূল আসবে, সেটা আমি সুসংবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে জানিয়ে যাচ্ছি। তারপরে রাস্তা ক্লিয়ার করে গেছে। ওই কথাটাই বুহাইরা রাহেব বলল যে উনি তো নবী হবে। তখন ওনার কাপড় আলগাইলেন, খুললেন, খোলার পরে পিঠের মধ্যে মোহরে নবুয়ত, আপেলের মতো একটা সিল আছে, সুবহানাল্লাহ। একটু গুস্তের টুকরা একটু বড় উঁচু হয়ে গেছে। তখন এটা দেখে বলতেছেন সেই সর্বশেষ নবী, তার যত কর্মকাণ্ড, তার যত ইতিহাস বুহাইরা রাহেব সুন্দর করে বললেন। এই দিন থেকে প্রমাণ হয় উনি যে নবী হবে। এই দিন থেকে প্রমাণ হয় উনি যে নবী হবে। এখন আসেন, বিস্তারিত বলার সময় হযরত চলে আসছেন, আমি আমার আলোচনা শেষের দিকে। এখন নবীজিকে আল্লাহ
কি দিয়ে বানাইছেন? প্রশ্ন আছে না আছে না? এই কথা আমরা বলছি না? কারা কারা নবীজি নূরের তৈরি? একটু হাতাঙ্গান তো দেখি। নবীজি নূরের তৈরি, সমস্যা নাই, হাতাঙ্গান নূরের তৈরি, মাশাআল্লাহ, হাত নামান। কারা কারা মাটির তৈরি? একটু হাতাঙ্গান, মাশাআল্লাহ, হাত নামান। প্রমাণ দিচ্ছি, তাহলে দুনো দলের মধ্যে আছে, দুনো দলের মধ্যে আছে। এখন প্রমাণ দিয়ে দিই। সূরা কাহফ আয়াত নাম্বার সুন্দর করে 110 আছে না নাই? সূরা কাহফের আয়াত আছে না? আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশার, নিশ্চয় আমি মানুষ, আনা বাশার, আমি মানুষ, মিথলুকুম ইউহা। তাহলে নবী যদি মানুষ হয়, এটা প্রমাণ আরেকটা দিতেছি, দিয়া শেষ করে দিব। নবী তো মানুষ, এই প্রমাণ কে দিতেছেন? নূরের তৈরি তো ফিরিস্তা। নূরের তৈরি কি? ফিরিস্তা। এই ফিরিস্তার চাইতে আদমের, মানুষের, মাটির তৈরি মানুষের মর্যাদা কম না বেশি সেটা আগে বুঝেন। আল্লাহ তাআলা যখন আদম বানাইলেন, তাজিমি সিজদা করতে আল্লাহ তাআলা হুকুম দিয়েছিলেন ফিরিস্তাদেরকে, তোমরা সিজদা করো আদমকে। কি বলছিল? আদমকে সিজদা করো। ফিরিস্তাদেরকে বলছিল তোমরা এগুলো নাম বলো, সমস্ত কিছুর নাম। তখন বলতে পারে নাই। তখন আল্লাহ তাআলা আদমকে প্রেজেন্ট করলেন, হাজির করলেন। হাজির করার পর আদমকে বললেন, আদম, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরদাহু আলাল মালাইকা, তুমি এগুলো নাম বলে দাও। পরে সমস্ত জিনিসের নাম বলে দিয়েছে, সমস্ত জিনিসের নাম বলে দিয়েছে। তখন আল্লাহ প্রমাণ করলেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো আমি কেন তাকে শ্রেষ্ঠ বললাম? কারণ তোমরা তো সব জিনিসের নাম জানো না, আদম সব জিনিসের নাম জানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাজিমি সিজদা করেছেন। সম্মানিত সিজদা তখন জায়েজ ছিল, এখন জায়েজ নাই, হারাম। এখন যারা পাক করে সিজদা করে, এখন যারা পীরকে সিজদা করে, এগুলো সিজদা করা পরিপূর্ণ হারাম, হারাম, হারাম। এখন নবীজি যে নূরের তৈরি আর মাটির তৈরি, তার মানে আমরা কালিমা পড়ছি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বান্দা কারে বলছেন? নবীজিরে বলছেন। কারে বলছেন? আর দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়াতে আসছেন, সমস্ত মানুষই হলো মাটির তৈরি, আর সমস্ত মানুষই হলো আদম। আর আদমকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন, মাটির খাল এবং চামড়া দিয়ে বানাইছেন। আর দুনিয়ার সমস্ত মানুষই হলো আদমের সন্তান। তাহলে আমরা কিসের তৈরি? এখন আসেন, আমরা দুনিয়াতে হাট বাজার করি না? নবীজি করছে না? আমরা বিয়ে করছি, নবীজি বিয়ে করছে। কিন্তু নবীজি আর আমাদের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। উদাহরণ দিতেছি, শেষ করে দিব। এক নম্বর উদাহরণ হলো, বর্তমান যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি কি মাটির তৈরি না মানুষ নূরের তৈরি? মাটির তৈরি নাকি? সবাই বুঝতেছেন, আরো বুঝবেন। তাহলে ওনারা যদি আমরা বলি উনি প্রধানমন্ত্রী, ভুল হবে? প্রধান উপদেষ্টা, ভুল হবে? কেন ভুল হবে না? উনি আমাদের মতোই মানুষ, কিন্তু ওনার আরেকটা পদবি আছে, কি? উনি প্রধান উপদেষ্টা। নবীজি আমাদের মতোই মানুষ, কিন্তু আমাদের মতো মানুষকে নবুয়ত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। এখন আল্লাহ বলতেছেন সর্বশেষ, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ। মানুষ অনেকে বলে আল্লাহ রাসূল গায়েব জানে, এই কথা বলে না? আল্লাহ বলতেছেন, অনুবে আপনি কয়ে দেন। নবী কইতেছে, গায়েবের কোন চাবিকাঠি, গায়েবের ধনভাণ্ডার আমার কাছে নাই। ওয়ালা আলামুল গায়বা, আমার কাছে কোনো ধন সম্পদ নাই। ওয়ালা আলামুল গায়বা, আমি কোনো গায়েব জানি না। আর কি কইতেছে? ওয়ালা আকুলু ইন্নী মালাক। সূরা হুদ আয়াত নাম্বার 31। সুন্দর করে মোবাইলে রেকর্ড করে নেন, প্রমাণ। ওয়ালা আকুলু ইন্নী মালাক, আমি, তোমরা যে ধারণা করতেছো, তোমরা যে বলো আমি ফেরেশতা, আমি অন্য কোনো কিছু, আমি ফেরেশতা হওয়ার জন্মগ্রহণ করি নাই, আমি মানুষ, আমি ফেরেশতা না। ওয়ালা আকুলু ইন্নী মালাক, ওয়ালা আকুলু ইন্নী মালাক। সমস্ত ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, নবীজি বলতেছেন আমি ফেরেশতা না। তাহলে ফেরেশতারা হলো নূরের
তৈরি আর নবীজি হলো মাটির তৈরি, এটা নিয়ে কেউ দ্বন্দ্ব করবেন না। আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় আরো বিস্তারিত আলোচনা করা। নবীজি আমাদের মতো বাজারে বাজার করছেন, খাইছেন, বিয়ে করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু আল্লাহ নবীজির কাছে কি পাঠাইছেন? ওই পাঠাইছেন। আর নবুয়তের নূর, হেদায়েতের নূর, কিতাবের নূর, ঈমানের মতো নূর আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নূরের তৈরি বলবেন না, কিন্তু হেদায়েতের নূর দিবেন। ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিবেন, কিন্তু কেউ যদি বলেন নবীজিরা আল্লাহ নূর দিয়া বানাইছে, তাহলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। এই বেঈমান অবস্থায় যত আপনি ইবাদত করেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত করেন, সমস্ত ইবাদত হারাম হারাম, সমস্ত ইবাদত শেষ, সমস্ত ইবাদত শেষ, কোনো কিছু কবুল হবে না। এই জন্য আমাদের আকীদা আগে দুরস্ত করতে হবে, ঠিক করতে হবে। তাহলে আমরা আজকে এই কিঞ্চিত আলোচনা থেকে জানতে পারলাম আমাদের নবীজি মাটির তৈরি, আল্লাহ তাআলা কি দিয়েছেন? ওহী দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। আমরা সবসময় আছি, আপনারা দোয়া করবেন। হযরত যেহেতু চলে আসেন, তাহলে এত